নমস্কার বন্ধুরা, সুরাল্লায় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, দেখেই বুঝতে পারছেন আজকে কোনো স্পেশাল দিন। আজকে হচ্ছে সুরাল্লয় বাবুর জন্মদিনের সেলিব্রেশন। ওদের জন্মদিন হয়ে গেছে 16ই অক্টোবর, কিন্তু সেদিন আমরা বাড়িতে ছিলাম না। তখন আমরা বৈদ্যনাথ বাবাকে দর্শনের উদ্দেশ্যে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, তাই সেদিন কোনো রকম সেলিব্রেশন হয়নি। তো বাড়িতে আসার পর আজ রবিবার দেখে ছোট্ট করেই একদম সেলিব্রেশনটা হচ্ছে। কারণ ওরা তো ছোট, ওরা কি বলছে ঘরে আছে কি বাইরে, তাই ওদের আসলে তখন জানানোই হয়নি যে ওদের সেদিন জন্মদিন ছিল। কারণ ছোট ছেলে যদি বায়না করে বসে এখানেই আমাদের জন্মদিন সেলিব্রেট করো, তাই তখন কিছুই করা হয়নি। তাই ওরা জানে আজকেই ওদের জন্মদিন। এদিকে জন্মদিন হবে, কেউ আসবে না, সেটা তো ওদের খুব মন খারাপ হয়ে যাবে। তাই মামা মাসি দাদন দিদুন ওদের বলা হয়েছিল আসতে, আর বলা হয়েছিল ওদের ছোট্ট বোনি মিছরি আর মামিমণি আর মামাকে। যদিও রবীন মামু আসতে পারেনি, মামু অন্য কোথাও বেরিয়েছিল, তাই মামিমণি আর বুনি একটু পরে আসবে। এদিকে সন্ধ্যা হতেই তো দাদুন দিদুন মামা মাসি এসে গেছে, মানে ওরা তো ফোন করে 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 অস্থির করে দিয়েছে। এসেই দেখুন এখানে সাজানো গোছানো শুরু হয়ে গেছে। এদিকে বাপিও এসে গেছে, ওরা দুজনে মামা মাসির সঙ্গে সব বেলুনগুলো ফুলিয়ে ফেলেছে। আর ওদিকে সুন্দর করে ওদের ছবি দিয়ে এবারে ওখানটা সাজানো হয়েছে। হ্যালো, আজ আমাদের জন্মদিন। আর এই যে আমাদের মামা, আর এই যে তাদের মাসি, আর এই যে আমাদের হাবিয়াতে এই যে আমাদের মিষ্টি বুনি, এই যে আমাদের দাদু আর দাদা ভাই। মামা এখন সাজাচ্ছে। এদিকে মাসিমণিরা ওদের ফটোশ্যুট করছে, ওদিকে আমি ততক্ষণ কেকগুলোকে রেডি করে ফেলি। এবছর কেক নেওয়া হয়েছে সিস্টার্স বেকারি থেকে। আমাদের নালিকুলেরই একজন তৈরি করেছে কেকগুলো, দেখেই বুঝতে পারছেন কী দারুণ। থিমটা যদিও সুরালয় বাবুই পছন্দ করে দিয়েছিল, ওদের ফেভারিট কার্টুন শো মাশা অ্যান্ড দ্য বিয়ার, আর খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর হয়েছে কেক, আর দুজনের তো খুব পছন্দও হয়েছে, আর খেতেও ছিল কিন্তু ভীষণই সুস্বাদু। এদিকে বার্থডেতে গিফট না দিলে হয়, যদিও আমি ওদের যে গিফটটা দেবো বলে অর্ডার দিয়েছিলাম সেটা এই মাত্রই বিকেলবেলা এসেছে, তাই এটাকে আর আমি গিফট র্যাপ করার সুযোগ পাইনি। তো ওরা তো এখনই খোলার জন্য পাগল হয়ে যাচ্ছে, আমি বললাম এখন না, আগে কেক কাটো। এদিকে 8টা সাড়ে 8টা বাজতে চললো, সকলের খিদে পেয়ে যাচ্ছে, তারপর আবার ডিনারের ব্যবস্থা আছে। আর এই দেখুন এদিকে হচ্ছে ওদের মিছরি বোন, মিছরি বোনও কিন্তু দাদাদের জন্য গিফট এনেছে। ওই দেখুন ওদিকে লয় দাদা ধরে আছে, সুর দাদার সামনে আছে। যদিও কে ছবি তুলছে কে ভিডিও করতে গিয়ে আমাদের কিন্তু অনেক ভিডিও ক্লিপই মিস হয়ে গেছে। তাই ও যখন দাদাদের গিফটগুলো দিচ্ছে সেই সময় দেখেছি সবাই ছবি তুলেছে, কারোর ভিডিও আর ওঠেনি। যদিও এত শান্ত 3টে বাচ্চা যে ছবিগুলোও ঠিকঠাক ওঠেনি। এদিকে এরা তো রেডি কেক কাটবে বলে, সেই ফাঁকে আমরাও একটু আধটু ছবি তুলে নিলাম। এখন দাদুন দিদুন মামা মাসি এরা সকলে গিফট দিচ্ছে। যদিও দাদুন দিদুন যে এক গাদা চকলেট এনেছিল সেগুলো তো আগেই দুজনকে দিয়ে দিয়েছে, আর এইগুলো হচ্ছে তাতাই মাসির আনা স্পেশাল গিফট। এদিকে দেখুন লয়বাবু বলে আমার খিদে পেয়ে গেছে, কেক নিয়ে শুধু ছবিই তুলে যাচ্ছি। আগে কেক কাটি, তারপর আমরা সবাইয়ের সঙ্গে ছবি তুলবো।
আমরা বললাম বাবা কেক কাটার পর তো শুধু কেক খাওয়া হবে, তোমরা আবার যদি মাখিয়ে দাও, তাই এখন আগে আমরা ছবিগুলো তুলে নিই, তারপর না হয় আমরা কেক কাটবো। এই দেখুন এবার ওদের দাদা ভাই গেছে, দাদা ভাই বললো আমি গিফট আনিনি, আমি তোমাদের টাকা দিয়ে দিচ্ছি, তোমরা বাপিমাকে দেবে, বাপিমা তোমাদের জন্য গিফট কিনে দেবে। এই দেখুন এবার শুরু হয়ে গেছে কেক কাটিং টাইম। এখানেও আমাদের শুরুর ভিডিওটা করা হয়নি, যখন বাবি ম্যাজিক ক্যান্ডেল জ্বালিয়েছে, যখন ওরা ফু দিচ্ছে, যদিও লয়বাবু একটু পরে ফু দিল, সুরবাবু তো জ্বালার সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলেছিল। দাঁড়ান ওরা কেকগুলো কাটুক, কেটে সকলকে একটু করে কেক দিক, নিজেরা খাক। এদিকে ওদের এত খিদে পেয়ে গেছে যে লয়বাবুকে দেখুন কাউকে না দিয়ে ও তো নিজেই খেতে ব্যস্ত। ওদের বলছিলাম তোমরা অন্তত একে অপরকে খাইয়ে দাও, দু ভাই বললো না দাঁড়াও খিদে পেয়েছে, আগে নিজেরা খাই তারপর কাউকে দেব। উহ, দুজনে ওইভাবে বসতে পারছিল না বলে ওদেরকে দুটো চেয়ার দিয়ে দেওয়া হলো। এদিকে সুরবাবু আমাকে খাইয়ে দিচ্ছে, আমি ওকে খাওয়াচ্ছি। যদি ওদের দাদা ভাই বুঝতে পারেনি যে ভিডিওটা তখন একটু ঘুরেছিল, তাই আমাদের এই মোমেন্টটা কিন্তু এখানে বাদই পড়ে গেছে। এদিকে লয়বাবুকে দেখুন না, ও বেচারা তো নিজে খেয়েই যাচ্ছে আর খেয়েই যাচ্ছে। নিজেদের একটু করে পেট ভরতেই এবার দুজনে মিলে বেরিয়েছে কেক ডিস্ট্রিবিউট করতে। দেখুন না, ওহ মামাকে দিয়ে আবার একটু খেয়ে নিল। সকলকেই কিন্তু দুজনে কেক দিয়েছে, মামা মাসি দাদুন দিদুন দাদা ভাই ঠাম্মি মা বাপি মামিমণি মিশ্রি বুনি সকলকে কেক খাইয়েছে। দাদা ভাইকে একটা পিস করে দাও সুন্দর করে। কি কি বই আছে দেখ, কোথায় তোর বাবু ওইখানে কাটবি তো, এখানে কাটলি মা একটু সরো তো দিকে মা, না ওইখানে ভালো বাবু। এই দেখুন এদিকে কেক কাটা হতেই তো দুজনে অধীর আগ্রহে এতক্ষণ অপেক্ষা করছিল কখন ওরা গিফটগুলোকে খুলবে। প্রথমেই খুলছে তাতাই মাসির দেওয়া গিফট। এবছর কিন্তু ওরা গিফট র্যাপে অনেকগুলো গিফট পেয়েছে বলে ওদের খুব ভালো লেগেছে। ওরা সবসময় বলতো মাসিমণি তোমার মতো আমাদের অনেক বই দেবে তো, আমরাও বুক কালেকশন করব। এই মাসিমণি এবারে ওদের জন্মদিনে ওদের অনেকগুলো করে বই দিয়েছে, একটা করে খুব সুন্দর এরকম প্লেট দিয়েছে আর তার সঙ্গে দিয়েছে 3টে করে বই। আর মেন ওদের যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ভূতের বই, কারণ সবসময় বলতো তাতাই মাসি তুমি কিন্তু আমাদের ভূতের বই দেবে। ও আনন্দ দেখুন না। বই পেয়েই তো আগে দুজনে নিজেদের বুক সেলফে ভরতে লেগে গেছে। বলছে দাঁড়াও তাতাই মাসি আগে বইগুলোকে আমাদের বুক সেলফে রাখি। এদিকে লয়বাবু তার এক কাটি উপরে, ও বলে আমি নিজে ভিডিও করতে করতে নিজের বইগুলোকে ভরবো। দেখুন না এইখানে আগে ওর বইগুলোকে রেখে দিল তবে ওর শান্তি। মাসিমণির দেওয়া গিফট খোলা হয়ে গেছে, এবার খুলছে মিচড়ি বুনির দেওয়া গিফট। ওদের কিন্তু এবারে প্রতিটা গিফটই খুব ভালো লেগেছে, আর লাগবে নাই বা কেন, গিফট পেতে কার না ভালো লাগে।
এদিকে বুনিও দাদাদের হেল্প করছে। এই দেখ দাদা তোদের জন্য কি গিফট এনেছি। ও তো এনে থেকে দিয়ে থেকে বুনি পাগল হয়ে যাচ্ছিল, মা দাদারা কখন গিফট খুলবে, এই দাদা তোরা গিফটগুলো খোল না। কারণ ও আসলে হয়তো এটাই দেখতে চাইছিল যে দাদারা গিফটগুলো দেখে কি বল। এগুলো কিছু না ভালো করে থ্যাংক ইউ বলো কি সুন্দর থ্যাংক ইউ Right there. বেগন কি বেগন বেগন বলিস? Reel. রিলসে বলে এটা নিচে অংশ আছে হ্যাঁ দোতলা বলে দোতলা। ওর ভেতরে কি আছে বাবু? এইটার ভেতরে Wax. Crayons. আচ্ছা তোমরা বুনিকে এগুলো দাও। হ্যাঁ বুনির জন্য তুমি আনতে বলেছো যেটা তুমি ভুলে গেছে। এগুলো বুনিকে দাও। আর তুমি এগুলো বুনিকে দাও। এই ও কি দেবা? কি দেবা রে? হাতে। এটা ব্যাগে রাখো এগুলো ব্যাগে রাখো। বেলুনগুলো ব্যাগে রাখো। আর এতক্ষণ আমার দেওয়া গিফটটা দেখে ওরা খালি বলছিল মা ওর মধ্যে কি আছে খোলো না। এবার খুলছে আমার দেওয়া গিফট। এই ব্লগগুলো কিন্তু ভীষণই ভালো। ওদের জন্য যদিও 2 রকম ব্লগ আমি অর্ডার দিয়েছিলাম, নর্মাল যেগুলো ইটের মতো হয় ওদের আছে, কিন্তু তাও সেগুলো আরও অর্ডার দিয়েছিলাম কারণ ওরা বড় বড় বিল্ডিং বানাতে যাচ্ছে, কম পড়ে যাচ্ছে। আর তখনই দেখলাম অনলাইনে এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। তাই কি ওরা তৈরি করছে সেটাও আপনাদেরকে দেখাবো আমি পরে। আর এটা কিন্তু শুধু ওদের না, এটা আমাদের সকলেরও খুব ভালো লেগেছে কারণ একদম অন্য রকম একটা ব্লগ। আর এই দেখুন এখন চলছে বুক রিভিউ তাতাই মাসির পেজের জন্য। তাতাই মাসির একটা পেজ আছে কস্তুরীর গল্পঘর, যেখানে মাসিমণি নানা রকম বইয়ের রিভিউ দেয়, তাই সেই পেজের জন্য চলছে বুক রিভিউ। আর এটা হচ্ছে জবলা কমলা। এটা ভূত তো দেখো, আমার ভূত তো দেখো, এটা দাও ভূতরা বইটা তুমি বলেছো রূপকথার বই দিতে। এদিকে ওদের এই বুক রিভিউয়ের ভিডিওটার জন্য একটা ছবি তুলতে গিয়ে তো মাসিমণি নাচে, কারণ ছেলেরা বইপত্র আর ঠিক করে ধরতে পারছে না, কি করে যে ধরবে কেমনভাবে যে ধরবে খুঁজেই পাচ্ছে না। আচ্ছা দাদা বড় তোমার বইয়ের নামগুলো দেখা যাচ্ছে না, একসঙ্গে ধরিয়ে দে 2 হাতে। হ্যাঁ দাঁড়াও একটা ছবি তুলবো। ছোট তোমার মুখ কই, দাঁড়াও। তো এইসব করতে করতেই এখন রাত 9:30 বেজে গেছে, তাই এবার সকলে মিলে ডিনার করা হবে। তাই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে সবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সুরালয় বাবাকে আশীর্বাদ করবেন যেন ওরা বড় হয়ে মানুষের মতো মানুষ হয়।